আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আমার সাথে থাকবেন। মা হচ্ছে মিথ্যে দুনিয়ার এক সত্যিকারের বন্ধু। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা। হ্যাপি মাদার্স ডে। মা আসলে কোনো দিবস লাগে না। মায়ের ভালোবাসা বা মায়ের প্রতি ভালোবাসা এটা সারা জীবনই এবং সারা বছরই থাকে। আর যাদের মা নেই তাদের তো অন্যরকম একটা মায়ের প্রতি ভালোবাসা থাকে। যেমন আমার মা নেই, আমার মা হয়েছে গত 2 বছর হলো চলে গিয়েছে, তাই মাকে কিন্তু প্রতিদিনই মনে হয়। আর সেই পুরানো দিনের স্মৃতির কথা মনে হয় যে মা থাকলে এই করতাম, মা এই করতো। আমার কেন যেন মার খুব স্মৃতি মনে পড়ে। প্রতিটা মুহূর্তেই যেন আমার মা আমার চোখের সামনে ভেসে ওঠে। যাই হোক, মা নেই, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, এটাই মেনে নিয়ে চলতে হবে, এটাই বাস্তবতা। আর আমি এখানে সবসময় সকালের নাস্তা আগের দিন দুপুরেই করে রাখি, পরোটা বানিয়ে রাখি। এতে করে সুবিধা হয়, সকালবেলা আর বিশেষ ঝামেলা থাকে না। আর আমি এইভাবে ছোট একটা বাটিতে সবসময় ময়দা রেখে দিই, তাহলে কি যখন তখন করে এটা বেলে নেওয়া যায়, মানে স্টোর থেকে আর ময়দাটা তুলে নেওয়ার দরকার হয় না। আর এইভাবে আমি ময়দা আমি পরোটা বানিয়ে রেখে দিই। সকালবেলা ঝটপট আমি বানিয়েও ফেলতে পারি এবং রাতে আমার ছোট ছেলে বা বড় ছেলে যে কেউই পরোটা খেতে চাইলে আমি সাথে সাথে বানিয়ে দিতে পারি। আজকে চটপটি বানাবো বিকেলবেলায় ভাবছি, সেজন্য চটপটির ডালগুলো কিনে নিয়ে এসেছিলাম পাড়ার দোকান থেকে। তাই এইটা এখন ভিজিয়ে দিচ্ছি। আসলে এখনকার চটপটির ডালগুলো কেমন যেন নরম, মানে বিকেলবেলা দুপুরের দিকে ভিজালে বিকেলবেলা রান্না করা যায়। অথচ আমার মাদেরকে দেখতাম সেই সারা রাত ভিজিয়ে রাখতো, আবার বেকিং সোডা দিয়েও ভিজিয়ে রাখতো যদি ডাল না গলে। সেই জন্য মানে এখন আর আগের মধ্যে কী যে পার্থক্য হয়েছে আমি জানি না, কিন্তু এখনকার ডালগুলো কেমন যেন তাড়াতাড়ি ভিজে যায়। যাই হোক, আমি ডালগুলো ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এরই মধ্যে আমার ছেলে চলে আসছে স্কুল থেকে। বাচ্চাগুলো দেখতে দেখতে কেমন যেন তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আমাদেরও বয়স বাড়ছে। মানে সেদিনকারই কি ছোট ছিল, মানে আমার এখন দেখলে না খুব অবাক লাগে, ছেলেটা কি সুন্দর বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর বিকেলবেলায় এই দিকের রোদটা আমার কাছে খুব ভালো লাগে, গাছের উপর পড়ে, কি যে ভালো লাগে। আর এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে, তা চটপটি রান্না করতে আমি চলে আসলাম। চটপটির ডাল আমি সিদ্ধ করতে দিয়েছি, এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর একটু ভয়তে ভয়তে আছি, যেহেতু দুপুরের দিকে ডালটা ভিজিয়েছি, ডালটা ঠিকমতো সিদ্ধ হয় কি না এই চিন্তা। আর এইদিকে আমি আলুও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চটপটি অনেকে অনেক রকম করে রান্না করে, কেউ হচ্ছে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করে, আবার অনেকে বাগারও দেয়। আমি আবার এভাবে রান্না করি না। আমি এখানে ডালটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি একটু আদা রসুন দেই, তারপরে আবারও একটু সিদ্ধ করতে দেই। রান্না করতে করতে মনে হলো ওহো আমার তো টকটা রান্না করা হয়নি, তাই টকটা রান্না করতে নিলাম। এখানে টক তেঁতুলটা আগেই গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি লবণ, তারপরে হচ্ছে বিট লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে টকটা রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে টকটা। আর এর মধ্যে আমি একটু চটপটির মশলাটাও দিয়ে দেব, মানে খুব মজা লাগে এইটা, মানে শুধু টকটাও খেতে কিন্তু ভালো লাগে। আর এর মধ্যে আমি একটু হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। আর আমার কাছে লেবু ছিল না, লেবুটাও যদি দিয়ে দেন তাহলেও কিন্তু খেতে খুব মজা লাগে। টকটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, এত মজা হয়। আর আমার সিদ্ধ করা আলু আদা ভাঙা করে আমি চটপটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর চটপটির সাথে যখন আলুটা মিশে যাবে তখন আমি এর মধ্যে চটপটির মশলা, ভাজা জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা ঝাল হওয়ার জন্য, যদি কেউ বেশি ঝাল না খেতে পছন্দ করেন তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। আর এর মধ্যে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিলে কিন্তু খেতে খুব স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। আর আমার চটপটির মধ্যে লবণ একটু কম হয়েছিল বলে আবারও আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হতে দিয়েছি। আর এর মধ্যে আমি শসা কেটে নিচ্ছি, সালাদ করে নিলাম, তারপরে টমেটোও দেওয়া যায়, আমি আর টমেটো দেইনি। আর আমি ভিডিও করা হয়নি, আমি পাশে ডিমটাও গ্রেট করে নিয়েছি।
আমি এখানে বাসার জন্য চটপটি ঢেলে তারপরে আমি আমার পাশের এক ভাবি আছে তাকেও একটু পাঠালাম, কারণ তার বক্সগুলো না আমার বাসায় অনেক জমে গেছে। আমি আর তাকে কোনো কিছুই দিতে পারছিলাম না, তাই ভাবলাম আজকে চটপটি দিয়ে দিই, কারণ উনি চটপটি খেতে খুব পছন্দ করেন। তা ভাবলাম আমার নিজের জন্য যখন চটপটি বানালাম তাহলে তার জন্য একটু পাঠিয়ে দিই। চটপটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আর বাচ্চারা তো বললো যে আম্মু অনেক মজা হয়েছে। আসলে বাচ্চাদের জন্য কোনো কিছু রান্না করলে বাচ্চারা যদি সেটা মজা পায় তাহলে কিন্তু সেই কষ্টটা কিন্তু সার্থক একজন মায়ের জন্য। অবশ্য সব বাচ্চাদের কাছেই মায়ের রান্না বেস্ট, সেরা। আমি যাই রান্না করে দিই না কেন আমার বাচ্চারা বলে আম্মু খুব মজা হয়েছে, শুনলে কিন্তু নিজেরও খুব ভালো লাগে। খাবার শেষে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি, আর আমি সময়কার কাজ সবসময় সময় করে থাকি। আমি প্লেট মানে সাথে সাথে ধুয়ে ফেলি, এতে করে হয় কি মানে থালা বাসনগুলো অনেক বেশি জমে না। সকালে চা খাওয়া হয় তখন কাপগুলোর প্রয়োজন হয়, তাই রাতের বেলা ধুয়ে নিলে সকালে আর ধোয়ার ঝামেলা থাকে না। আর সকালবেলা একটা তাড়াহুড়ো থাকে, সবাই অফিসে যায়, স্কুলে যায়, তখন তাড়াহুড়ো করে আবার সেই সময় একটা ঝামেলা হয়। তখন রাতে ধুয়ে রাখলে দেখা যায় যে সকালবেলা ঝটপট করে চা বানিয়ে সামনে দেওয়া যায়। আর সে ধোয়ার সাথে সাথে যদি একটু আমরা বেসিনটা পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বেসিনটাও সবসময় পরিষ্কার থাকে। এরই মধ্যে রাতে আমার বোন আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আসলে এই রকম বোন আর ভাই থাকলে কোনো মায়ের অভাব হয় না। এই রকম ভাই বোন থাকা খুবই ভাগ্যের ব্যাপার। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।